নমস্কার, জ্যোতিষাঙ্গিক আচার্যকে অবশ্যই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এলাম তা হচ্ছে শনি মার্গী হচ্ছে আগামী 15ই নভেম্বর। শনি এতদিন বক্রী অবস্থায় ছিল, 139 দিন মতো শনি বক্রী অবস্থায় ছিল, মার্গী হচ্ছে। তা কোন কোন রাশির জন্য ভালো ফল দেবে? যাদের জন্ম, তার আগে বলে নিই, যাদের জন্মছকে শনি বক্রী অবস্থায় রয়েছে তাদের জন্য কিন্তু খুব ভালো ফল তারা পাবেন। তার কারণ হচ্ছে জন্মছকে কোনো গ্রহ যখন বক্রী থাকে, সেই গ্রহ যদি গোচরে অর্থাৎ এই সময় যদি বক্রী হয় তখন কিন্তু বিভিন্ন বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চলতে হয়। কি অর্থ, কি কর্ম, ব্যবসা সব ক্ষেত্রেই কিন্তু একটা বাধার মধ্যে দিয়ে আহ, কিন্তু এগোতে হয়। তার কাজেই তারা কিন্তু খুব ভালো ফল পাবেন। এছাড়া অন্যান্যরা কি কি ফল পাবেন, কারা কি ফল পাবেন, যদি রাশিচক্রের দিকে তাই দেখি, তার দশম ভাব এবং একাদশ ভাব এই দুটোই কিন্তু শনি, অর্থাৎ মকর এবং কুম্ভ কর্মকারক এবং কর্মফলদাতা, এই জন্যই শনিকে বলা হয়। আর দশম পতি একাদশ পতি দুটোর অধিপতি কিন্তু শনি। আর একাদশেই বর্তমানে শনি রয়েছে কুম্ভতে, কুম্ভতেই বক্রী অবস্থায় ছিল, এখন মার্গী হবে। তা মেষ রাশির জন্য কিন্তু তাই, দশমপতি একাদশপতি একাদশে রয়েছে, বক্রী ছিল, এখন মার্গী হবে। তা আগে যে এই একাদশ ভাব হচ্ছে উপচয় ভাব। এই উপচয় ভাবে যেই গ্রহই থাকুক না কেন, সে শুভ ফল অবশ্যই দেবে, কম বেশি শুভ ফল অবশ্যই দেবে। পাপগ্রহ তো আরো ভালো ফল দেবে, শনি পাপগ্রহ, অতএব ভালো ফল কি ফল দেবে, অর্থাৎ অত্যন্ত শুভ ফল কিন্তু প্রদান করবে। কি কি ফল দিতে পারে কর্মজীবনে? যাদের জন্মছকে শনি বক্রী আছে, বারবার একটা কথাই বলেছি, যাদের জন্মছকে শনি বক্রী আছে তাদের যে যখন গোচরে এই সময় শনি বক্রী হচ্ছে, এই সময় যখন বক্রী হচ্ছে তাদের কিন্তু যারা বাধার মধ্যে দিয়ে কাটিয়েছিলেন অর্থ, কর্ম, ব্যবসা, সব পড়াশোনা সব ক্ষেত্রে, তাদের কিন্তু সময়টা খুব ভালো। কর্মজীবনে অগ্রগতি কিন্তু ভালো হবে, অগ্রগতি আরো বাড়বে। সেই সঙ্গে সঙ্গে সাফল্যের হারটাও কিন্তু বাড়বে। আর সাফল্য বাড়লে কিন্তু সেলফ কনফিডেন্সটা কিন্তু বাড়তে বাধ্য। যে কোনো জিনিসে যদি সাফল্য পাওয়া যায় তখন কিন্তু আত্মবিশ্বাসের লেভেলটা কিন্তু অনেক বাড়তে থাকে। যার ফলে কি হবে না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা হায়ার অথরিটির সঙ্গে এবং সহকর্মীদের সঙ্গে একটা ভালো বন্ডিং এর জায়গা তৈরি হবে। সেটা কর্মে সহযোগিতার ক্ষেত্রে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যে বাধা কাটানো, বাধার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, সেই জায়গাটা থেকে কিন্তু মুক্ত হতে পারবেন। এখন সহকর্মীদের থেকে সহযোগিতা পাওয়ার আশা করতে পারেন। এই সময় 100% সাহায্যের আশা করতে পারেন আপনারা। আর আয়ের নতুন নতুন সুযোগ কিন্তু আসবে এই সময়, এবং আয় আগের তুলনায় অনেকটাই বাড়বে। আর যারা চাকরির চেষ্টা করছেন, যে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন বা ফরেন বেস কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন, ফরেনে যারা যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়। তবে কর্মে কর্মক্ষেত্রে বা কর্মজীবনে কিন্তু একটা দীর্ঘমেয়াদী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেটা বদলি হতে পারে বা সংস্থা পরিবর্তন হতে পারে, পদের পরিবর্তন হতে পারে, এগুলো কিন্তু ঘটতে পারে। শনি কিন্তু পরিবর্তন করায়। শনি যখনই কোনো কিছু, শনি মার্গী বা বকরি বা স্থান পরিবর্তন যখন করে, তখন কিছু না কিছু পরিবর্তন অবশ্যই শনি করাবে। এটা শনির কারকতার মধ্যে পড়ে। আর যারা চাকরির চেষ্টা করছেন, তারা কিন্তু যারা তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো। তাদের ক্ষেত্রে সময়টা খুব অনুকূল সময়। তারা চেষ্টা করুন এই সময়টাতে। এবং বিদেশে যারা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য সময়টা খুব ভালো। যারা পড়াশোনার জন্য বিদেশ যেতে চাইছেন তারা কিন্তু ভালো সুযোগ পাবেন। শনির কিন্তু পঞ্চমে দৃষ্টি আছে। আর যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন বা যারা এমনি ব্যবসা করছেন, তাদের ফরেন কানেকশন আছে, সেক্ষেত্রেও কিন্তু শনি এই সময়টা কিন্তু ভালো। কারণ শনি ফরেন, এই বিদেশি ব্যাপারটা কিন্তু শনির আন্ডারে, শনির কারকতার মধ্যে পড়ে। আর যারা শেয়ার কেনা বেচা সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো। আর যারা ফাটকা, যেহেতু অষ্টমে একাদশপতি, যেহেতু অষ্টমে দৃষ্টি আছে, রাহুরও দৃষ্টি আছে অষ্টমে, তার ফলে আনএক্সপেক্টেড গেইন কিন্তু হতে পারে এই সময়টাতে। এবং শেয়ার বা ফাটকা বা লটারিতে লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃষ রাশির জন্য কিন্তু শনি নবমপতি দশমপতি, ভাগ্যপতি কর্মপতি দুটোই শনি। বকরি ছিল দশম স্থানে, বর্তমানে দশম স্থানে কিন্তু মার্গী হতে চলেছে, যার ফলে কর্ম এবং ব্যবসা, চাকরি, ব্যবসা সব ক্ষেত্রেই কিন্তু অগ্রগতি স্পষ্ট। যাদের জন্মছকে, বারবার একটা কথাই বলি আমি, যাদের জন্মছকে শনি বক্রী অবস্থায় ছিল, যাদের দীর্ঘদিন ধরে বহু কাজ আটকে ছিল, তাদের কিন্তু এখন অগ্রগতি হবে, বাধামুক্ত হয়ে চলতে পারবেন। এ সময় অর্থনৈতিক ক্ষেত্রে, বিশেষ করে শনি যখন বক্রী থাকে তখন অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু, আর্থিক ক্ষেত্রে কিন্তু ভীষণ বাধার সৃষ্টি করে। এবং লোকের সঙ্গে সম্পর্ক কিন্তু একটা বাজে সম্পর্কের জায়গাটা নিয়ে যায়। আর এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে করা যাবতীয় প্রচেষ্টা কিন্তু আপনাদের সফল হবে বৃষ রাশির জন্য। আর চাকরিজীবীরা কর্মক্ষেত্রে কিছু নতুন দায়িত্ব পেতে পারেন, দায়িত্ব বাড়বে তাদের, নতুন দায়িত্ব পেতে পারেন। পাশাপাশি কর্মক্ষেত্রে ভ্রমণ করতে হতে পারে বা কর্মসূত্রে বিদেশ যেতে হতে পারে। আর পদেরও পরিবর্তন হতে পারে, সংস্থা পরিবর্তন হতে পারে বা বদলিও হতে পারে এই সময়টাতে। পাশাপাশি এ সময় কর্মক্ষেত্রে প্রভাব, প্রতিপত্তি, পদমর্যাদা
কিন্তু ছাড়াও প্রচুর সুবিধা কিন্তু এ সময় আপনারা পাবেন। ধনু রাশির জন্য শনি তৃতীয়ভাবে বক্রী অবস্থায় ছিল। এর আগে আমি বলেছি উপচয় স্থানে পাপগ্রহ শুভ ফলদা, তৃতীয় ভাব উপচয় ভাবেই রয়েছে পাপগ্রহ। কাজে ধনু রাশির ক্ষেত্রে কিন্তু কর্ম ব্যবসার দিক থেকে কিন্তু অনুকূল প্রভাব একটা থাকবে। বিদেশে নতুন কাজের সুযোগ আসবে, নতুন কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে, প্রচুর প্রসপেক্ট রয়েছে। কর্মসূত্রে ঘন ঘন ভ্রমণ করতে হতে পারে। আগে প্রথমেই বললাম কর্ম ন্যাচারাল জোডিয়াক বা রাশিচক্রের দশম ভাব এবং একাদশ ভাব দুটোই কিন্তু শনি কর্মকারক, কর্মফলদাতা। যারা বিদেশের মাধ্যমে যারা ব্যবসা করছেন, তাদের ফরেন কানেকশন আছে, তারা কিন্তু ভালো সময় চলবে তাদের, তার জন্য তো ভালো তো বটেই। এছাড়া ব্যবসায় নতুন নতুন পরিকল্পনা বা অভিনব পরিকল্পনা কিন্তু ব্যবসায় অবিশ্বাস্য লাভ এনে দিতে পারে। এই অভিনব পরিকল্পনা বা নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতা বা পরিকল্পনা, এগুলো কিন্তু শনির কারকতার মধ্যে পড়ে। এগুলো কিন্তু এখন কিন্তু ভালো ফল পাবেন আপনারা। আর উল্লেখযোগ্য আয় যেরকম হবে, তেমনি সঞ্চয়ের পরিমাণ অনেক বাড়বে আগের তুলনায়। আর প্রতিটি পদক্ষেপ এই সময় করা প্রতিটি পদক্ষেপ বা পরিকল্পনা যেরকম কিন্তু সাফল্য বাড়াবে বা সাফল্য পাবেন। প্রতিটি পরিকল্পনা কিন্তু কার্যকর হবে, যার ফলে সাফল্যর হারটা অনেক বাড়বে, সাফল্যটা বাড়বে। আর প্রতিটি পদক্ষেপে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেরকম কর্মক্ষেত্রে সহযোগিতা পাবেন, পড়াশোনার ক্ষেত্রে শিক্ষকদের যেরকম সহযোগিতা পাবেন, তেমনি গুরুজনদের বাড়িতে গুরুজনদের সমর্থন বা সহযোগিতা সবসময় আপনারা পাবেন এই ক্ষেত্রে। আর পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বিদেশ যাওয়ার প্রসপেক্ট কিন্তু খুব ভালো রয়েছে এই সময়টাতে। এই সময় চেষ্টা করুন, খুব ভালো সম্ভাবনা রয়েছে। আর মকরের ক্ষেত্রে রাশিপতি এবং দ্বিতীয়পতি দুটোই কিন্তু শনি। মার্গী হচ্ছে দ্বিতীয়ভাবে কুম্ভতে। যাদের জন্মছকে শনি বক্রী রয়েছে, আমি কিন্তু এটা বারবার করে বলছি, বক্রী আছে এতদিন অর্থনৈতিক কর্মক্ষেত্র বা ব্যবসায় যে বাধার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল, সেটা কিন্তু এখন অনেকটাই কাটবে, অনেক বাধা মুক্ত হয়ে কাটাতে পারবে। শনি বক্রী হলে এই সমস্ত ব্যাপারগুলোই কিন্তু ভীষণভাবে বাধা সৃষ্টি করে। আর বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ আসতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রে আয়ের নতুন নতুন সুযোগ আসতে পারে। যারা খেলোয়াড় আছেন, যারা এতদিন বাধার মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন, তাদের কিন্তু খুব ভালো প্রসপেক্ট আছে। তারা কিন্তু নিজের ক্যালিতে, নিজের ইয়েতে, ক্যাপাবিলিটিতে কিন্তু অনেক ভালো জায়গায় যেতে পারবেন এই সময়টাতে। এছাড়া ক্যারিয়ারের অন্য ক্ষেত্রে কিন্তু সাফল্য আরো বাড়বে, আরো সাফল্যের জায়গাটা আসবে। যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সাফল্যের জায়গা রয়েছে। যারা ফরেন বেসড ব্যবসা করছেন, ফরেন কানেকশনের মাধ্যমে ব্যবসা করছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় চলবে এই সময়টা। কারণ বিদেশে, আমি আগেই বললাম, বিদেশি যে কোনো ব্যাপারে কিন্তু শনির কারকতার মধ্যে পড়ে এটা। আর ব্যবসায়ীরা ব্যবসায় নতুন নতুন যোগাযোগ এই সময় কিন্তু পাবেন। আর প্রচুর সুযোগ পাবেন আপনারা। যার ফলে এই আপনাদের যে টোটাল এই বকরি থাকাকালীন সময় যে বাধার মধ্যে দিয়ে পড়তে হচ্ছিল, যাদের জন্মছকে শনি বকরি রয়েছে, যাদের যে বাধার মধ্যে দিয়ে পড়তে হচ্ছিল, সেই বাধাটা কিন্তু এখন অনেকটাই কাটবে। তা আজকে এই পর্যন্তই থাকলো। কোন কোন রাশির জন্য ভালো খবর, এরপরে আবার নতুন কিছু অনুষ্ঠান নিয়ে আসবো। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।